এককালে যে ছাত্র আন্দোলন উনি প্রচুর করেছেন, আজকে সেই ছাত্র আন্দোলনের দাবিগুলো ডিরেক্টলি শুনতে ওনার দিক থেকে হয়তো কোনো সমস্যা হচ্ছে। রাজ্য সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে যেখানে ডিসকাশনে বসার, আমরা সেভাবে সেখানে ডিসকাশনে বসতে এই মুহূর্তে রাজি রয়েছি। আশা না করলে তো একটা গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চলে না। এই আন্দোলন এত দীর্ঘায়িত হতো না যদি না এই আন্দোলনের আজকে যে আলোচনায় তিনি বসতে রাজি হচ্ছেন সেটা আন্দোলনের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় দিনেই তিনি এসে পৌঁছতে পারতেন। আমরা মনে করছি না যে আমাদের ওনার কাছে ক্ষমা প্রার্থনা করার মতো কোনো বিষয় রয়েছে। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় দুবার আপনাদের জন্য বসেছিলেন আলোচনার জন্য, আজকেও দেখা গেল একেবারে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে তিনি চলে এসেছেন। কি কথা হলো ওনার সাথে আমাদের আলাদা করে কোনো কথা হয় না। উনি মিডিয়ার সামনে বাইট দিয়েছেন, মিডিয়ার সামনে উনি অ্যানাউন্সমেন্ট করেছেন, সেটা আপনারা সবাই দেখেছেন। তার বাইরে আমাদের সঙ্গে পার্সোনালি ওনার আমার উল্টোটাই মনে হয়, আমরা চেষ্টা করেছিলাম কিন্তু হয়তো ওনার সেফটি সিকিউরিটির কারণে কোনো একটা সমস্যা ছিল। এককালে যে ছাত্র আন্দোলন উনি প্রচুর করেছেন, আজকে সেই ছাত্র আন্দোলনের দাবিগুলো ডিরেক্টলি শুনতে ওনার দিক থেকে হয়তো কোনো সমস্যা হচ্ছিল বা কিছু। তাই উনি আমাদের দিক থেকে আমাদের খুব একটা কথাবার্তা শুনেছেন বা আমাদের সঙ্গে ডিসকাশনে আগ্রহী ছিলেন বলে আমাদের মনে হয়। কিন্তু এতদিন পরে উনি যে এখানে এলেন, এটার মধ্যে থেকে 35 দিন কেটে গেল। 35 দিন পরেও আমরা যে প্রথম রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের কাছ থেকে একটা সদিচ্ছার প্রথম রেখা দেখতে পেলাম, সেটা আমাদেরকে খানিকটা আশান্বিত করেছে, যে কারণে আমরা এই মুহূর্তে একটা ডিসকাশনে বসতে রাজি আছি। রাজ্য সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে যেখানে ডিসকাশনে বসার, আমরা সেভাবে সেখানে ডিসকাশনে বসতে এই মুহূর্তে রাজি রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এলেন আপনাদের এই অবস্থান মঞ্চে, তো মনে হচ্ছে কোথাও যে এই যে বিচারের জন্য আন্দোলনের জন্য যে এতদিনের আপনাদের সংগ্রাম, সেই সংগ্রামে কোনো আশা দেখতে পাচ্ছেন? দেখুন, আশা তো আমরা প্রথম দিন থেকেই করছি। আশা না করলে তো একটা গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চলে না। আমরা বিশ্বাস করি আমাদের দাবিগুলো ন্যায়সঙ্গত দাবি, ফলে আমাদের এই আন্দোলন ফলপ্রসূ হবে, সেই আশা নিয়েই কিন্তু আমরা এখনও রাস্তায় বসে আছি। না হলে আশা না থাকলে তো রাস্তায় বসে থাকার কোনো মানে হয় না। তবে এতদিন পরে সেই আশার রেসিপ্রোকেশন, সেই আশার একটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া প্রথম আমরা দেখতে পেলাম, এটাই আমি বলবো। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা ছোট, তিনি বড় হিসেবে আপনাদের ক্ষমা করে দেবেন। কি ক্ষমা? আমরা কোনো অপরাধ করেছি বলে আমরা মনে করি না। একটা দেশে, ভারতবর্ষে তো প্রত্যেকের রাইট টু লাইফ আছে, প্রত্যেকের সুস্থ স্বাভাবিক জীবনযাপনের অধিকার রয়েছে। ফলে সেফটি সিকিউরিটির দাবি করা, একটা ভয়ঙ্কর নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর তার জাস্টিসের দাবি করা, এটা প্রত্যেকটা নাগরিকের ন্যায়সঙ্গত অধিকার। এবং প্রাথমিকভাবে এই আন্দোলন এত দীর্ঘায়িত হতো না যদি না এই আন্দোলনের আজকে যে আলোচনায় তিনি বসতে রাজি হচ্ছেন সেটা আন্দোলনের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় দিনেই তিনি এসে পৌঁছতে পারতেন। এই আন্দোলন এত দীর্ঘায়িত হতো না যদি না বারবার স্বাস্থ্য প্রশাসন, পুলিশ প্রশাসন বিভিন্নভাবে আমাদের ক্ষোভ প্রশমনে ব্যর্থ হতো, বরং কখনো গুন্ডা হামলার মাধ্যমে, কখনো যেখানে ক্রাইম সিন সেখানে কনস্ট্রাকশনের মাধ্যমে আমাদের মনে সন্দেহের বাতাবরণকে আরও গভীর করে তুলত। ফলে আমরা মনে করছি না যে আমাদের ওনার কাছে ক্ষমা প্রার্থনা করার মতো কোনো বিষয় রয়েছে। বাকিটা উনি ওনার জায়গা থেকে কি বলেছেন সেটা উনি এক্সপ্লেন করতে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।